মা হওয়ার পর একদিকে যেমন পূর্ণতা পেয়েছে আমার মাতৃত্ব, পূর্ণ হয়েছি আমি, ঠিক তেমনি অন্যদিকে সন্তান সংসার সামলিয়ে আমি যেন কেমন ভুলমন হয়ে গেছি। সো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। নতুন আরও একটি ভিডিও নিয়ে সবার সামনে হাজির হলাম। আশা করি সবাই পুরো ভিডিওটি দেখে তারপর কমেন্ট করবেন। বেশ কয়েকদিন হলো আপনাদের ভাইয়া বাজার থেকে কয়েক প্রকারের সবজি নিয়ে এসেছিল। আমি সেগুলো সময় বেছে রাখতে পারিনি, তার জন্য 2-3 দিন হয়ে গেছে এগুলো কেমন যেন নষ্ট হয়ে গেছে। তো ভাবলাম আজকে এগুলোকে বের করে রান্না করে নিই। সে কচু পাতা নিয়ে এসেছিল, কচু পাতা দিয়ে পাঙ্কাশের একটা তরকারি আছে, আমি সেটার নাম জানি না, সেটা সে খেতে ভীষণ পছন্দ করে, সাথে আমিও। তার জন্য সে কচু পাতাগুলো বাজার থেকে কিনে নিয়ে এসেছে। কি অদ্ভুত, আমাদের গ্রামে যেদিকে তাকায় সেগুলো এদিক কত না কত পড়ে আছে, আর এখানে শহরে সব কিছুই কিনে খেতে হয়। যেগুলোকে গ্রামের মানুষ খেতেই চায় না সেগুলো শহরের অনেক দাম দিয়ে বিক্রি হয়, কারণ তারা পায় আর আমরা পাই না। তাই আজকে সকালের নাস্তা করে আমি কচু পাতাগুলো কেটে নিচ্ছিলাম, আর সাথে যে লতা ছিল লতাগুলো বেছে নিলাম। ভাবছি আজকে দুপুরে লতা দিয়ে পাঙ্কাশ মাছের তরকারি করব, সেটা আমাদের সবারই খুবই পছন্দের। আপনাদের কার কার পছন্দের? সবগুলো কেটে বেছে নেওয়ার পর ঘরে গিয়ে দেখি একদমই মশলা নেই। যেহেতু মশলা একটুও নেই, মশলা ছাড়া তো আর তরকারি রান্না করা যাবে না, তার জন্য বসে পড়লাম বাটাবাটি করার জন্য সব কিছু নিয়ে। এই তো আমি সব কিছু কেটে নিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এখন দুপুরের সময় হয়ে গেছে, চলে এসেছি রান্না করতে। ভেবেছিলাম আজকে দুপুরে লতা দিয়ে পাঙ্কাশ মাছের তরকারি রান্না করব। সেটা আমাদের সবারই ভীষণ পছন্দের, কিন্তু ওই যে বলছিলাম বাচ্চা হওয়ার পরে একদমই ভুলমন হয়ে গেছি, কিচ্ছু মনে থাকে না। মাছগুলোকে বের করে পরিষ্কার করে নেওয়ার পর যখন রান্না করব তখন মনে হয়েছে আমি তো কোনো সবজিই কাটিনি, তাই দৌড়ে গিয়ে ফ্রিজ থেকে নতুন যে সবজিগুলো এসেছে কপি, আলু, বেগুন, সিম, এগুলো সবগুলো কেটে রেডি করে যখন রান্না করতে যাব ঠিক তখনই মনে হয়েছে আমি তো লতা দিয়ে আজকে এটা রান্না করতে চেয়েছিলাম। আমার কিচ্ছু মনে থাকে না, একটা করতে গেলে আরেকটা করে বসি, একটা কিছু রাখতে গেলে আরেকটা রেখে চলে আসি। তো যাই হোক, তরকারি যখন কেটে ফেলেছি ভাবলাম লতাগুলোকে রেখে দেই, এগুলো যখন কেটে ফেলেছি এগুলোকে আজকে রান্না করে নিই। যেহেতু আমার একদমই কিছু মনে থাকে না, তার জন্য পাঙ্গাস মাছ বের করে নিয়েছি। এগুলোকে আমি পরিমাণ মতো মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়ে মাছগুলোকে কষিয়ে নিয়েছি। তারপর যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেগুলোকে আমি এই মজানিতে, মানে কষায় যেটা বললে সেটাতে দিয়ে দিয়েছি। আমরা এটাকে মজানিও বলি, আপনারা কে কী বলেন অবশ্যই জানাবেন। তো আমি এখানে সবজিগুলোকে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দেখলাম ভালোভাবে কষানো হয়ে গেছে। আমি অফ ক্যামেরায় 1-2 বার এটা নাড়িয়ে দিয়েছি। তারপর ভালোভাবে কষানো হওয়ার পর আমি পরিমাণ মতো এখানে পানি দিয়ে ঢেকে রেখেছি। রান্নাটা হওয়ার একদম লাস্ট পর্যায়ে যেহেতু ধনিয়া পাতা চলে এসেছে, এটাও আমি একটু ছিটিয়ে দিলাম। রান্নাটা শেষ করে নিলাম। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন।